Sandosha, DJ Barbie, Dusha 8 number 4. তিনবারে টিপতে ডুব দিলাম, প্রথম হাতে উঠলো মোর হাতে সারাসি, চতুর্থ ডুব দিলাম ফুল্ল হাতে সুবর্ণ শঙ্খ। বেহুলা সারাসি যত্ন করে রেখে দাও, বিবাহকালে বাসর ঘরে নাগের ভয় আছে, ওই সারাসি তুমি রক্ষা পেতে পারো। আর ওই শঙ্খ কি করবে জানো মা? কি করবো মা? বিবাহের কালে তুমি হস্ত করিবে ধারণ, ওই শঙ্খ হবে তোমার হস্তে লোহার মতন শঙ্খ। আর ওই সিঁদুরের কৌটো কি করবে জানো মা? ওই সিঁদুরের কৌটো তুমি শীতে ধারণ করলে ওই সিঁদুর তোমার শিশুকে চির অক্ষয় হয়ে যাবে। এ কি তোমার মঙ্গল, এ কি তোমার মহিমা। তুমি তুমি আমাকে দর্শন দিয়ে আমাকে মুক্ত করেছো মা, তাই বলে যাই আমাকে আমাকে তুমি এমন আশীর্বাদ করো, ওই পঞ্চগড়ি লক্ষ্য করায় আমি যেন রন্ধন করি। বেহুলা তুই আমার দাসী, সর্বদাই তোর সঙ্গে আসি। এই বেহুলা বাড়ি গিয়ে ফিরে গিয়ে তোর মায়ের কাছে গিয়ে বলবি, গদাই পাড়ের বাড়িতে কাছারি কাটা ছাড়া আড়াই বেনা উলবেনার জালি আমার নাম স্মরণ করি তিনটি সংকেত ধ্বনি দিলে মাগো তোর রন্ধন সাব্যস্ত হবে। আশীর্বাদ করি তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। এই সরোবরের ঘাটে তুমি আমাকে দেখা দিলে, আবার তুমি চলে গেলে মা। দেখা দাও মা, একটিবার দেখা দাও মা, একটিবার আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও জননী আমার, দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও জননী আমার। আমি আমার দুঃখের কথা তোমাকে বলতে পারবো না। কেন মা বেহুলা, কি হয়েছে? আমার দুঃখের কথা তুমি শুনতে চাও মা? বলো বেহুলা, কি হয়েছে? আজ বলবো কি মা, আজ তোর বেহুলার বেহুলার কপাল ভেঙেছে। বেহুলা কি বলছিস মা? আমি গেলাম সরোবরে স্নান করি বাহারে, গেলাম সরোবরে স্নান করি বাহারে, পায়রি জল দেবী গায়ে লেগেছে, তোর বেহুলার কপাল ভেঙেছে। এই অভিশাপ দিল মোরে, এই অভিশাপ দিল মোরে, বাসরে পতি মরিবে, বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে, তোমার বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে। সেই দেবী আমাকে অভিশাপ করেছি। কি বলেছি? পুনরায় আমাকে আশীর্বাদ করেছি মা। কি বলেছি বল? ওই পালের বাড়ি হইতে কাঁচা হাড়ি কাঁচা সরা, বিনের দোকান হইতে আড়াই হেলা উলু বেনা নিয়েছি। মায়ের গুণগান করতে করতে ওই পঞ্চগড়ি লক্ষ্য করাই রন্তন হয়ে যাবে। বেশ,
আমি এখনই দাঁড়িয়ে বেড়াচ্ছি। বেশ মা, আমি এখন আসছি মা। দাঁড়ি কেন রানীমা? বাবা দাঁড়ি বলে মা। তুমি একটি কাজ করো। বলো রানীমা, কি তুমি করতে এখন হবে? গদাই পালের বাড়ি চলে যাও, সেখান দিয়ে কাঁচা হাড়ি আর কাঁচা সরানো বাবা। বেশ, আমি এখনই যাচ্ছি রানীমা। বাবা, গদাই পাল কোথায় আছে? আমার তো একটিবার দেখতে হবে। বলি এ বাবা, গদাই পাল বাড়িতে আছে? আরে গদাই বলে কোথায়? আরে দুঃখে আমার প্রাণটা বাঁচে না। এ বাবা, এদিকে আয়, চায়ের কম্পিটিশন হচ্ছে। আরে গদাই বলে ডাকলো কে আমার দুঃখে আমার প্রাণটা বাঁচে না। গদাই বলে ডাকলো কে দুঃখে আমার বুকটা ফেটে যায়। গদাই বলে ডাকলো কে দুঃখে আমার বুকটা ফেটে যায়। কোমরে বলে যাচ্ছে মারা, কেঁদে দিশাহারা। কোমরে বলে যাচ্ছে মারা, কেঁদে দিশাহারা। রান্না করে রে এই দুঃখে আমার প্রাণটা বাঁচে না। গদাই বলে ডাকলো কে দুঃখে আমার বুকটা ফেটে যায়। গদাই বলে ডাকলো কে দুঃখে আমার বুকটা ফেটে যায়। গদাই বলে ডাকলো কে দুঃখে আমার বুকটা ফেটে যায়। বলিও আমার ধর্মা, কি ব্যাপার? ও তুই কোন গাছেতে এই আছিস রে? হ্যাঁ রে বাবা, গদাই পালের বাড়ি থেকে এমন আওয়াজ আসছে কেন? ও তোর বেলা কুচ কুচ কে গাই দেবে রে। বেলা কুচকুচ। ও তোর শাওয়াটাকে এ পড়বে রে। কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না, একটিবার ঘরে ঢুকে দেখি। ওমা কোন গাছেতে আছিস গো মা? তাহলে কি গদাই পালের মা মারা গেছে? একটিবারে ঢুকে দেখি। এ বাবা গদাই! কে রে শালা রে বেটা শালা, ও তুই পুরা খায়ের উপরে নুনের ছিটা মারতেছিস রে। এ বাবা, কি হয়েছে? কোথায় গেল বলে দে? এমন ভাবে কান্নাকাটি করছিস, ছায়া কে পড়বে, বেলা কুচকুচ কে পড়বে? আমার মা কোথায় গেল বলে দে? এ বাবা, তাহলে কি তোমার মা চলে গেছে? ও খুড়ো, মা মরলে তো গলাই কাঁচা করতাম রে খুড়ো। তা
তো ঠিক, মা মরলে তো গলায় কাঁচা থাকতো, হ্যাঁ, এর গলায় তো কাঁচা নেই, খালি টাকা ঝোলানো আছে। কোথায় গেল বল? এ বাবা, মা মরলে তো সত্যিই গলা কাঁচা থাকতো, হ্যাঁ খুড়ো। তাহলে কি শালি মারা গেছে? ও খুড়ো, ওই আলি আলি ঘুরতেছে খুড়ো রে। কি হলো? বলে আলি আলি ঘুরছে। হ্যাঁ রে খুড়ো। তাহলে নিশ্চয়ই শাশুড়ি মা মারা গেছে। ও খুড়ো, ও খুড়ো, একই ছাড়ে কোপ পড়েছে রে খুড়ো। এ বাবা, এদিকে ফটো তুলছে কেলব তো। হ্যাঁ তুলবে তো, হ্যাঁ, ও তো ঢেমন বাচ্চারও জন্ম নিয়েছে। আমার মা কোথায় গেল? তার মানে ঝাড়ে কোপ পড়েছে, ঝাড়ে কোপ পড়েছে, নিশ্চয়ই বৌমার কিছু হয়েছে। ও খুড়ো, এই বাবা, এই বাবা, যা যা। ও খুড়ো, আমার মা কোন গাছে আছে রে খুড়ো? শাশুড়ি মা মারা যায়নি। কোথায় গেল বলো দিন? ধর্ম মা বলতে কাকে বলছো? আমার মা গো। মা মানে? ওই ওই তোর বৌমা। বৌমা মারা গেছে, এর জন্য এত কান্নাকাটি। তুই জানিস না খুড়ো, হ্যাঁ, ও আমার কি বউ ছিল? কি বলছি? শুনবি খুড়ো? এ মাইরি বল বাবা একটু। এই আমার অতিসাদের বিয়ে খুড়ো রে। এই বাবা, আসতে বল, আসতে বল। ব্যাস, দু বিঘে জমি বন্ধক দিয়ে। 2 বিঘে? 2 বিঘে? হ্যাঁ, হ্যাঁ। 2 বিঘে জমি। আরে 3 দিনে গাড়ি জ্বরে ওই আমারে মাঝি গেল চলে। এই মা না বৌমা? আমার অতি সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে 3 দিনে গাড়ি জ্বরে বউটা গেল মরে। খুড়ো রে, হ্যাঁ 3 দিনের জ্বরে বউ গেছে মরে। হ্যাঁ। এ বাবা, তা বউয়ের কি কি গুণ ছিল একটু আর আমার কাছে বল দেখি। তুই জ্বর হয়েছে বলে মনে মনে করতে আমি ডাক্তার দেখাইনি। ডাক্তার দেখাসনি, ওই জন্যই তো চলে গেছে। হ্যাঁ, ডাক্তার ইলিয়াসের কাছে নিয়ে গেল। ইলিয়াসের কাছে? এই ইলিয়াস কি ধরে বললো? ইলিয়াস গেল, হ্যাঁ, ইলিয়াস এরকম হাতটা ধরলো, ধরে বলে আননি। কি ধরেছে? হাত ধরে বলে আননি। আননি? আমি বলি ও ডাক্তার বাবু, তুমি হাত ধরে বলতেছ নি কি নি গো? হ্যাঁ। বলে নাড়ি আননি। নাড়ি নেই? আমি বলি ও ডাক্তার, কি বললো? নাড়ি তো পেটে থাকে, হ্যাঁ, তা আমার বোন হাতে কি করে নাড়ি উঠলো গো? হ্যাঁ, ঠিক বলেছো। বলে নাড়ি আননি। নাড়ি আর নেই? এই ডাক্তার বাবু আসিল, তাই নাকি? ও মায়ের পাশে বসিল। কি করলো জানো খুড়ো? আরে হাতি ধরে তখন তো নাড়ি পেল না, আমার মনের বেদনা। খুড়ো রে, আমার মনের বেদনা এসব কি হলো বলো না। মাঝে আমার চইলা গেল বইলা গেল না, আমার মনের বেদনা।
জ্বরে আমার মা চলে গেল। কি সর্বনাশ। আর এই যাওয়ার সময় একটি কথা বইলা গেল না আমার মনের বেদনা। আর 3 দিনের পরে আমার মা গেল চলে, যাওয়ার কালে একটি কথা বইলা গেল না আমার মনের বেদনা। বলিও এই বাবা কোথায়? তুই একটু আমার মন খুলে কাঁদি দে না, আমার মন খুলে একটু কাঁদি দে। তুই কেন গুলো দিয়েছিস? ভাগ্য ভালো মন খুলে কাঁদবে। হ্যাঁ, হ্যাঁ মনটা একটু হালকা হোক। এই বাবা আর কাঁদতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমার পাউরুটি জল দিয়ে। হ্যাঁ, তোদের বউ মরলি তোরা বুঝতে পারবি। এদের মরেনি একবারও, কেলেব তো বউ করে যাচ্ছে, হ্যাঁ, মরে না। খুড়ে রে, হ্যাঁ। হ্যালো, আমার বউ কেন মরেছে? নায়ক বাবুর উদ্দেশ্যে বলছি বরণ ডালাগুলো দিয়ে যাবেন। নায়ক বাবুর উদ্দেশ্যে বলছি বরণ ডালাগুলো আর আশীর্বাদের ফুল, ধান, দুলপা এগুলো দিয়ে যাবেন। নাও চলো। এ বাবা গদাই, আমি অনেক শুনেছি, তাহলে তোমার একটি বিয়ের প্রয়োজন আছে তাই তো? না খুড়ো, হ্যাঁ, আমি আর বিয়ে করবো না। কেন? আমার কপালে যখন বউ শুট করে না, আমি আর বিয়ে করবো না খুড়ো। বউ শুট করে না? না। আরে বাবা এর জন্য শুট করবে? কি বলছিস? ভালো একটি আমার কাছে পাত্রী আছে। তাই নাকি? হ্যাঁ বিয়ে আবার দিবি? হ্যাঁ। তা দে। আরে দেবো। চল। এ বাবা দাঁড়া দাঁড়া, বিয়ে করতে গেলে তো ড্রেসপত্র লাগবে। এই দেশে হবে এই না? দেখ, ওই ড্রেসও হবে না, আর আমারও পকেট দেখ গড়ের মাঠ হয়ে আছে। তা তুই যখন আমার হ্যাঁ হ্যাঁ, তুই যখন আমার বাপ পিতৃর কাজ করছিস, তা তুই টাকা ইন্টারেস্টে করে নে। আবার ইন্টারেস্ট করতে হবে? হ্যাঁ। এ ইন্টারেস্টে আবার সুদ কে দেবে তার ঠিক নেই। আচ্ছা। তুই এক কাছে এই গ্রামে, মানে এটা তো তোমার গ্রাম, হ্যাঁ হ্যাঁ, থালা দেখ ছুটে আসছে। কি করার জন্য গো? ভিক্ষা করার জন্য না, ভিক্ষা নেয় মানে দান চাওয়ার জন্য। আমার যেতে হবে। হ্যাঁ, আরে জয় যত নন্দনা, আরে থালা ঘটি বন্দনা, পয়সা নাই তার করিবেন কি? থালা ঘটি বন্দনা, পয়সা নেই তো জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো আর মাসকলা টাকা দিয়ে বিয়ে করবো আজ আমি। জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? আর বৌদিরা না টাকা দিলে মাথায় উকুন হবে। জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? আর মালি পাড়ার মেয়েরা সব টাকা দিচ্ছে আজ গো। জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? আর এইদিকে পয়সা না দিলে মাথায় উকুন হবে। জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? আর ওইদিকে বৌদি দেখো পেনে নিয়ে যাচ্ছে। জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? নন্দন শ্রী মধুসূদন তাহার না তাহা বাবাজি। জয় যদুনন্দন, থালা ঘটি বন্দন, পয়সা নেই তো করবো কি? আর দিদিরা সব পয়সা দিলে বিয়ে হবে
বন্ধন পয়সা নেই তো করবো কি? আর নিজের পাহাড়ায় আজকে দেখো ছুটে চলেছে জয় যদুনন্দন থালা ঘটি বন্ধন পয়সা নেই তো করবো কি? আর নায়ক বাবু কোথায় আছে গদায়ের বিয়ে হবে জয় যদুনন্দন থালা ঘটি বন্ধন পয়সা নেই তো করবো কি? মায়েরা সব পয়সা দিলে বিয়ে হবে আজ দেখো জয় যদুনন্দন থালা ঘটি বন্ধন পয়সা নেই তো করবো কি? কোন পাড়ায় ডাকছে দেখো মালি পাড়া না না বিয়ে এখন দেরি আছে এপারে রাখুন, এখানে রাখুন, এখানে রাখুন, এইখানে এখন ডেকে একটু বসো ক টাকা উঠে নিয়ে এসো। এখন প্রদীপ কি লাগে? ছাব্বিশ টাকা হয়েছে, 26। তুই টাকাটা দে ঝপ করে। হ্যাঁ আমি লঙ্কা মাখবো না হলুদ তো মাখবো না দেবে 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 এখানে নিয়ে এসো। সে আমি দেখে নিয়ে তুই দে টাকাটা দে না দেয়নি এখনো? কি সব্যনা ঝপ করে দে। হয়েছে 26 টাকা। 26 লক্ষ। আর 4 টাকা লাগবে আর 4 টাকা 10 টাকা দে। হ্যাঁ 10 টাকা 9 টাকা দে। হ্যাঁ ওইটা খালি জোর দে সব করে খুড়ো রে। কথায় হ্যাঁ তাহলে আমি যাচ্ছি কন্যা এই মেয়ে জোগাড় করতে। আর আমি আর তুমি যাবে বর সাজবে। কোথায় বসবো? বর সেজে ওই বাগানের পাশে থাকো। কোন বাগানে? আরে এই তো সামনে কলের পাশে ওখানে মশা তো। ওখানে মশা আছে। হ্যাঁ আবার মশা মারা ধূপ খরচ করব? ওরা কিনে দিচ্ছে সকালে আপত্তি করে। আমি সেজে ওইখানে বসছি, হ্যাঁ তুই তাড়াতাড়ি ডেকে নিস। আমি ঝপ করে একটা মেয়ে সন্ধান করছি, তাড়াতাড়ি চল। আমার কাছে আছে। এই বৌদি, ওই দেখ বৌদি জল নিয়ে ঘুরছে। বৌদি, আরে বৌদি বাড়ি নেই নাকি? এ কি ঠাকুরপো, এতদিন পরে তুমি এসেছো? বাবা, বৌদি তো দিনে দিনে কচি হয়ে আছে। ও বৌদি, ঠাকুরপো এমন কথা বলো না। হ্যাঁ আমি অমন কথার কথাই বলছি। বলছি ও বৌদি, এতদিন পরে আমার কথা মনে পড়েছে তোমার? মনে পড়বে না, তোমার আবার সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। ও বৌদি বলো ঠাকুরপো। সত্যি একটা মানুষ, আমার ছেলে কতদিন চলে গেছে, ও আর দি। দাদাটাও চলে গেল সেইভাবে। হ্যাঁ সেই কথাই ভেবে ভেবে তো আমি আচার পাচার খাচ্ছি, ওই জন্যই তো ছুটে ছুটে এসছি। ও দি বলো ঠাকুরপো। বলছি ইয়ে সেই পাঁচি কত বড় হয়েছে গো? পাঁচি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। যে গোবর গোড়াতে গেছি। ও দি বলো। বলছি আমার কাছে একটা খুব সুন্দর আছে। আছে? হ্যাঁ মানে একটা ছেলে জোগাড় করছি গো। ছেলে আছে? হ্যাঁ। তাই বলো। আরে তোমার জন্য নয়, পাঁচির জন্য। আমার জন্য কেন? হ্যাঁ তোমার জন্য আমি আছি তো। ঠিক আছে, তুমি ছেলেকে আনো আর পাঁচিকে আমি ডেকে আনি। হ্যাঁ। ওই মাঠে গোবর গোড়াতে। মাঠে গোবর গোড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তুমি ডাকো আর আমি ছেলেকে নিয়ে আসছি। পাঁচি রে,
কালো গরু হাগে লাল গরু হাগে আকাশ মেঘ করেছে গরু নাকি ঘরে যাবে তাই তো বলো হ্যাঁ গান করব গান করলে কিন্তু এক ঝড়া গোবর দিতে হবে এক বস্তা দেবো এক বস্তা তাই নাকি বাহ এ তো সুন্দর কথা তাই হবে আজ খুশির দোলা আজ খুশির দোলা আমি হারিয়ে গেলাম কোন জানা হারিয়ে গেলাম খুশির দোলায় হারিয়ে গেলাম কোন জানা দেশে গো কোন জানা দেশে আজ খুশির দোলা আমি হারিয়ে গেলাম খুশির দোলা আমি হারিয়ে গেলাম কোন জানা দেশে গো কোন জানা দেশে আজ পক্ষীরাজে ছড়াই করে পক্ষীরাজে ওরাই করে আজ পক্ষীরাজে ছড়াই চড়ে পক্ষীরাজে ছড়াই চড়ে আজ রাজা ওরাই করে আজ মালা গেতে ফোরাবো আমি কারে ফোরাবো কারে ফোরাবো খুশির দোলায় হারিয়ে গেলাম খুশির দোলায় হারিয়ে গেলাম কোন জানা দেশে গো কোন জানা দেশে ওই কোথায় আমার গোবর কোথায় হ্যাঁ ও তালেতে হচ্ছে ওটা এ বেতালে কই গোবর আহ? ও মা মা গো ও মা আমি গোবর পাইনি গো মা চল বাড়ি চল হ্যাঁ বাড়িতে চল ও মা গোবর পাইনি গোর পাচ্ছি না কি ঠিক হবে আছে চল বাড়ি চল তোর কাকা এসেছি কাকা হ্যাঁ সত্যি 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 বলছি মা চলো মা চলো থাকবো এই তোমার পাছি ও কাকা এই পাচ্ছি তুমি কোথায় ছিঁড়ে গেছে হ্যাঁ তুই মা এমন করে আসছিস যে হ্যাঁ। বুকের ছাতায় পা তুলে দিই। ও কাকা বলতে আছে তুমি কাকা হও? হ্যাঁ। কাকা গো এই বাবা দাদা দাদা ও বৌদি বলো তো ঠাকুর। ভালোই ছায়না হয়ে গেছে অনেক সাইনা হয়ে গেছে তাহলে আমি ডাকি বরটা হ্যাঁ তুমি ডাকো এ বাবা গদাই ও কাকা আমার মা কচি হয়ে যাচ্ছে দেখো ওই জন্যই তো তোমার হ্যাঁ মার গো। জন্য আমি আছি তো। কাকা গো হ্যাঁ কি খবর ওই তোমার হবে আমি ওই আমার হবে হ্যাঁ। আমার কি হবে বিয়ে হ্যাঁ? বিয়ে তোমার জন্য একটা ভালো ও দেখি কাকা আজ আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি হ্যাঁ গো ভোরের বেলা শব্দ ভোরবেলা স্বপ্ন সত্যি হয় হ্যাঁ ঠাকুর বউ রেডি আছো মেয়েটার বিয়ে হয়ে গেলে হ্যাঁ আমরা দুজনে হাঁসগিরে গিয়ে ঘুরে আসবো আর জায়গা নেই হাঁস গেড়ে যাবো ও কাকা আমি রেডি হয়ে আছি। কাকা গো ও কাকা হ্যাঁ